তবে আমি উচিত নয়। শুধু শিক্ষকতার কাজ করি না, আমি একজন সফল চাষি, ইমপ্রুভ কাল্টিভেটর। আমার বিভিন্ন রকম ভ্যারাইটির মাছ চাষ আছে, এটা আমার শখ। আমার ওই ক্রোকোডাইল মাছ আছে, এখানে রঙিন মাছ কিছু কিছু রয়েছে। আর আমি সবসময় চাষবাস করে খাই। মাস্টারিটা আমার পেশা, কিন্তু মেন পেশা কিন্তু আমার কৃষি। এটা আমি কৃষিতে চাকরিও পেয়েছিলাম কেপিএস, কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এই শিক্ষকতার কাজে যোগদান করেছি। আমি লোকালে থাকবো, চাষবাস দেখাশোনা করবো, এই জন্য। খুব ভালো। আমরা সবাই অন্নদাতাকে খুব সম্মান করি। অন্নদাতারা না থাকলে, কৃষক না থাকলে, কৃষি না থাকলে আমরা বাঁচব কী করে? বেঁচে থাকার তো একটাই অবলম্বন। এই যে বিস্তর মাঠ দেখছেন আমাদের এখানে, প্রায় 40 বিঘে জায়গা, এগুলো সব। হ্যাঁ, একটু দেখিয়ে নিই আমরা। তো দিলীপ বাবুর এই বিশাল পুকুর, সঙ্গে কলা গাছ, তাল গাছ, আম গাছ, ওই যে এদিকে সজনে গাছ, আগ বাগান আছে, তাই না? ওই দিকটা আগ বাগান, ওই যে মাঠে যে দেখা, আর ওই পাটা চাষের জমি আছে, লাউ লাউ। বেশ কলা তো হয়েছে অনেকটা, তাই না? প্রচুর কলা কাঁদি হয়েছে, আপাতত ছোটখানি কলা হয়ে আছে। তারপরে মিষ্টি কলা আছে। মাছটা ছাড়া হয়ে গেল? হ্যাঁ, মাছ ছেড়ে দিলাম। বেশ, তা আমরা অপেক্ষায় রইলাম। যখন মাছটা বড় হবে, যখন ধরবেন, তখন আবার ডাকবেন। আপনাদের যদি কোনো পিকনিক, এটা পিকনিক প্লট, এখানে প্রতি বছর 2 টাইম পিকনিক হয়। আমাদের শিক্ষক এবং আমার কিছু কিছু বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে পিকনিক হয়। আমি কোনোদিন ওদের কাছ থেকে মাছ দাম হিসাবে বা কোনো মূল্য হিসাবে কোনোদিন চাইনি। তোরা কি মাছ খাবি খা, আমার পুকুরের মাছ খা। আমি যে কদিন বেঁচে আছি, শিক্ষা তো দূরের কথা, আমি শিক্ষকতার পদ থেকে অবসর নিলেও, হ্যাঁ, যতদিন নামে আমার মৃত্যু হবে ততদিন আমার কাছে আমার বন্ধু, আমার প্রাণের প্রিয়, ওরা কি খাবে এই পুকুরতে, বা আরও 5-7খানা পুকুর আমার আছে, ওরা ধরেই খাবে। সমীর বাবু তো আসেন দূর থেকে। বাবু আসে কেন, আরও মাস্টারমশাই জয়দেব বাবু আসেন, পূর্বচক্রের যিনি অফিস স্টাফ। তারপরে আমাদের যিনি টেকনিশিয়ান ওই বরুণ মিস্ত্রি আসেন। হ্যাঁ, আরও আমার এক্স সার্ভিসম্যান কিছু আছে, ওই জওয়ান, সিআরপিএফ জওয়ান, তারা আছে। কাশীনগরের গৌদ্দা ফৌদ্দা সব জওয়ান আছে না, তো ওরা সব আসে এখানে, আমার বন্ধু বান্ধব। আমি সবার কাছে বন্ধু, আমার প্রিয়, প্রাণপ্রিয়। যাক, আপনার এই পুকুরের শস্য, ফসল, মাছ, এই মাছ যেন সবাই স্বাদ গ্রহণ করতে পারে, সবাই এবং বাগানের নিঃসন্দেহে আমার এই মানে বনভোজনে বা চড়ুই ভাতিতে যে আসবে প্রত্যেকের খাওয়াবো, প্রাণ ভরে খাওয়াবো, সে যত পারে খেতে পারে। আচ্ছা, আপনার এই উদ্যানটা তো মানে আপনি নাম দিয়েছেন অমর কানন বলে, তাই তো? হ্যাঁ, অমর কানন। যে আসবে প্রত্যেকের অ্যারেঞ্জমেন্ট করে দেবো, যাতে সে সৃষ্টি করতে পারে, যাতে সে বনভোজন বা চড়ুই ভাতি করতে পারে। আমার এখানে আছে লঙ্কা, পটল, ঝিঙে, উচ্ছে, লাউ, মাছ, আখ, কলা, যা বলবেন কোনো অভাব নেই, সব পেয়ে যাবেন। আদা আছে চাষ, হলুদ চাষ আছে, কোনো অসুবিধা কিছু নেই। বেশ, ধন্যবাদ।